আলুর পুর একদম রেডি। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। সৌমি দারুন, রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আমার হেভি লাগে। হয়েছে পরোটাটা? হ্যাঁ। লেটস গো। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন বাদে এলাম, আর এখানে আজকে করব আলুর পরোটা। এই আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, আর আছে আদা, রসুন, আর এই আদাটাকে গ্রেট করে নেব। আর এই ফ্রাইং প্যানটা বসিয়েছি গরম করতে। এবার এখানে দিচ্ছি একটু তেল, সাদা তেল দিয়েই করছি। আর এখানে অল্প দিচ্ছি, এখানে একটু গোটা জিরে, হাফ চামচের মতন গোটা জিরে দিলাম। আর এই যে পেঁয়াজ, রসুন, টমেটো, এটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এখানে এই যে আদাটাকে এখানে একটু গ্রেট করে নিচ্ছি, মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটাকে একটু হাতে করে চটকে এখানে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি একটু নুন, হলুদের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলুর পুর একদম রেডি। এখানে এবার আটাটা মাখবো, আর এটা আমি শুধু আটা দিয়েই করব, ময়দা মিক্সড করব না। তাই এখানে একটু তেল দিলাম, সাদা তেল, আর দিচ্ছি একটু নুন। আটা মাখাটা হয়ে গেছে, এবার পরোটাগুলো ভাজবো, বা এখান থেকে লেচি কাটবো। একটু বড় বড় করেই করছি। এবার এর ভেতরে পুর ভরবো, এরকমভাবে বাটির মতন করে নিচ্ছি। এবার অল্প করে পুর দিচ্ছি, তারপরে এই এই যে মোড়া হয়ে গেল। এবার হালকা করে এটাকে গোল করে আলুর পরোটাগুলো এখন এই বেলে নিচ্ছি, ময়দা দিয়ে বেলছি। চলছে পরোটা ভাজা, ভালো করে সেঁকে নিচ্ছি। আর এই আছে ঘি আর সাদা তেল, ঘি আর সাদা তেল দিয়ে ভাজবো। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে করব রায়তা। বাড়িতে বিট নুন নেই, সেজন্য একটু এমনি নুন দিয়ে করে দিচ্ছি। একটু নুন দিলাম, আর দিচ্ছি একটু চিনি। রায়তা, ও রায়তা, আমার রায়তা খুব ভালো লাগে। আর এই যে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা। তবু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই যে পেঁয়াজ। দারুন, রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আমার হেভি লাগে। হয়েছে পরোটাটা? হ্যাঁ। লেটস গো। থ্যাংক ইউ।